আমরা মূলত আজকে যে কাজটা করব এই মিডল কন্টেন্টের মধ্যে এখানে একটা ফর্ম ক্রিয়েট করব। এই মাঝখানে একটা কি করব ফর্ম ক্রিয়েট করব। এই ফর্মের মধ্যে আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করব। বুঝা গেছে? আমরা এই মিডল কন্টেন্টের মধ্যে একটা ফর্ম ক্রিয়েট করব, মানে রেজিস্ট্রেশন ফর্ম। এটা হচ্ছে আমাদের কোন সেকশনে ডাটাটা এই জায়গায় মিডল কন্টেন্ট। এখানে আমরা বলবো হচ্ছে এটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। আমরা এটা রিলোড দিলে এটা। তারপর আমরা সাধারণত একটা ফিল্ড ক্রিয়েট করি ইনপুট। তারপর এখানে ক্লাস ক্লাসে পরে দিব, আইডি দিলাম, নাম দিলাম হলো স্টুডেন্ট নেম। তারপর হচ্ছে নেম, ভেরিয়েবল নেম দিয়েছি হলো নেম, স্টুডেন্ট নেম, এই নামও যা, ভেরিয়েবল নামও তা। এখানে আমরা ইফেক্টটা দেখি কি আছে। মেবি কোন একদিকে চলে গেছে। আসছে না একটা টেক্সট ফিল্ড। জি স্যার। ওকে, আমরা কি করলাম এই ইনপুট ট্যাগটা আমরা জাস্ট আমরা গত ক্লাস এতটুকু দেখছিলাম, এগুলো সবগুলো দেখছিলাম। আমরা এখন কি করব এই আর্কিটেকচারের মধ্যে এই জায়গায় একটা ফর্ম বানাবো। ফর্মের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট কি অ্যাপ্লাই করব। তো এখন আমরা যেটা করছি সেটা হলো আমরা একটা ইনপুট ফিল্ড নিয়েছি এখানে ইনপুট ক্লাসের এখনো দিই নাই, আমরা পরে দিব। এটা ক্লাস আমরা CSS HTML CSS এর জন্য ক্লাস অ্যাপ্লাই করব। আইডি নেম দিয়েছি আমরা একটা, আর একটা হলো স্টুডেন্ট নেম। এটা হলো আইডি, এটা হলো ভেরিয়েবল নেম। এটা মূলত ভেরিয়েবল নেম, এই নেমটা হলো ভেরিয়েবল নেম। এটা হলো একটা আইডি। এটা আমরা ইউজ করব জাভাস্ক্রিপ্টের মধ্যে, এটা ইউজ করব আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ PHP এর মধ্যে আমরা এটা ইউজ করব। আমরা দুইটাই দুই জায়গায় ইউজ করতে পারি, কিন্তু আইডিটা জাভাস্ক্রিপ্টে ইউজ করা সহজ, আর এটা PHP তে ইউজ করা সহজ। ওকে, তারপর হলো আমরা এখানে দিব টাইপের মধ্যে, এখানে বিভিন্ন ধরনের টাইপ রয়েছে। টাইপ এটা দিব আমরা, টাইপ দিব। ওকে, এটা একটা আমরা লেভেল যদি অ্যাপ্লাই করি, একটা যদি আমরা লেভেল অ্যাপ্লাই করি এখানে সাপোজ দিলাম স্টুডেন্ট নেম, মানে স্টুডেন্ট নেম এটা। তারপর আমরা যদি চাইলে এখানে একটা প্লেস হোল্ডার অ্যাপ্লাই করতে পারি। প্লেস হোল্ডারের কাজ কি ছিল? প্লেস হোল্ডার কি ছিল? প্লেস হোল্ডারের মধ্যে একটা নোটিফিকেশন দেওয়া যায়, মানে এন্টার ইউর নেম, এটা দেওয়া যায়। এই যে আসছে না? জি স্যার। আমি এখানে দিলে এই লেখা যাচ্ছে। ঠিক এইভাবে আমরা আরো কিছু ফিল্ড ইউজ করব। তারপর হলো
একটা ইউজ করবে সাপোজ স্টুডেন্ট নেম, তারপর হলো আইডি, আইডি বলতে স্টুডেন্ট আইডি। এটার জন্য আমরা আরেকটা ইনপুট নেম দিলাম হচ্ছে আইডি, তারপর ভেরিয়েবল নেমও দিলাম কত দিব, ভেরিয়েবল নেম কত দিব, আইডি স্যার। নেম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টুডেন্ট আইডি লিখি আমরা, এটা স্টুডেন্ট আইডি, আইডির মধ্যে আমরা এটা দিলাম, আমাদের আরেকটা ফিল্ড আসছে স্টুডেন্ট আইডি। কিন্তু এটা অ্যাকচুয়ালি একটার পর আরেকটা চলে যাচ্ছে না এভাবে, কিন্তু আমাদের সাধারণত ফর্মের মধ্যে ফিল্ডগুলো একটার নিচে আরেকটা থাকে। তো এটার জন্য আমাদের বিভিন্ন স্টাইলিং আছে, বুট স্ট্র্যাপে কিছু ফরম্যাট আছে, রো কলাম আছে। আমরা এটাকে অ্যালাইনমেন্টটা খুব সহজে ঠিক করতে পারি যদি আমরা একটা ইন্টারনাল এখানে টেবিল ইউজ করতে পারি। টেবিল ইউজ করতে পারলে আমি টেবিল ইউজ করলাম, টেবিলের মধ্যে টিয়ার নিলাম, যেহেতু আমার প্রতিরোধে কয়টা কলাম থাকবে, দুইটা, একটা লেভেল আর একটা কি ফিল্ড। আমি সাপোজ এই লেভেলটা আমি এখানে দিয়ে দিলাম, এই লেভেলটা আমি এই জায়গায় দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটা এই জায়গায় দিয়ে দিলাম। আমরা সেন্সটা দেখি, টেবিল কিন্তু আমার শো করবে না, নিচের দিকে চলে আসছে না একটা নিচে আরেকটা, জি স্যার। চলে আসছে, কিন্তু এখানে যে আমরা টেবিল ইউজ করেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। ঠিক সিমিলার আমরা এটাকেও আরেকটা রোতে ঢুকাবো, এখানেও আমরা আরেকটা রোতে অ্যাপ্লাই করব, সেটা হলো 3D, এটা এখানে আমরা দিব হচ্ছে স্টুডেন্ট আইডি, তারপর এটা দিয়েছি হলো আমরা এই জায়গায়। অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে না? জি স্যার। তার মানে আমরা এখানে কি করলাম, জি স্যার। এখানে আমরা যেটা করেছি সেটা হলো একটা টেবিল ইউজ করেছি, আমার যেহেতু একটা লেভেল থাকবে, লেভেলের নেক্সট একটা কি থাকবে, ইনপুট ফিল্ড থাকবে, ইনপুট ফিল্ড থাকবে। তো আমি একটা টিডি তে লেভেলটা দিলাম, আর একটা টিডি তে কি দিলাম, ইনপুট বক্স দিলাম, একটা টিডি তে স্টুডেন্ট আইডি দিলাম, একটা টিডি তে স্টুডেন্ট আইডি ফিল্ড দিলাম। তো এইভাবে এইভাবে আমি যখন আরো ফিল্ড ইউজ করব, এভাবে যদি আমি এটা 1 মিনিট ভাই, হ্যাঁ স্যার টিডি তো ঠিক বলো, আমরা এখানে একটা প্লেস হোল্ডার অ্যাপ্লাই করব, এখানে একটা প্লেস হোল্ডার অ্যাপ্লাই করব, এন্টার স্টুডেন্ট আইডি। এই ভাষার এগুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার। তারপর এসএলএ কি আছে? নাই, না থাকলে মাহফুজ আছো? মাহফুজ, জি স্যার। এখানে আমরা কি করেছি একটু বলতে পারবা? হ্যাঁ স্যার, আমরা মিডল যে ডিপটা আছে ওটার ভিতরে স্যার একটা টেবল নিছি। হুম হুম, টেবলের ভিতর স্যার দুইটা রো নিছি, তারপর প্রথম রোতে দুইটা টেবল ডাটা নিছি, আচ্ছা একটাতে স্টুডেন্ট নেমের লেভেলটা নিছি, আর একটা ইনপুট টেক্সট ফিল্ড যেটা আছে ওইটা নিছি। হুম তারপর দ্বিতীয় রুতে স্টুডেন্ট আইডির লেভেলটা নিছি, তারপর আরেকটা টেবল কলামে হুম ইয়া নিছি স্টুডেন্ট আইডির যে টেক্সট ফিল্ডটা আছে ওইটা নিছি। হুম। এগুলো স্যার, আর তো কিছু নেওয়া হয়নি। আব্দুল্লাহ, জি স্যার। আব্দুল্লাহ কে? আব্দুল্লাহ, মিস্টার আব্দুল্লাহ, আব্দুল্লাহ আছো? এই হলো স্টুডেন্টদের অবস্থা। ফুরকান, ফুরকান আছো?
জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? জি স্যার, ভালো আছি স্যার। এটা কি বুঝতে পারছো আমরা এখানে কি লিখলাম? জি স্যার, মোটামুটি বুঝছি। বাসায় কি প্র্যাকটিস করছিলা? আমার ক্লাস 2 পর্যন্ত হয়েছে স্যার, আর ক্লাস একটু প্র্যাকটিস করি নাই স্যার। প্র্যাকটিস না করলে অ্যাকচুয়ালি যত অ্যাডভান্সে যাব তত বুঝবা না। এই আমি সবাইকে কোড দিলাম, কোড দিয়ে দিছি, তারপর হচ্ছে ভিডিও দিয়েছি, সবকিছু আমি দিয়েছি। এখন তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো, আমি কিন্তু অ্যাকচুয়ালি যেতে থাকবো এরকম। প্রতিদিনের ক্লাস প্রতিদিন আমি কভার করে ফেলবো। এখন তুমি যদি রেগুলার বাসার মধ্যে প্র্যাকটিস না করো 2-3 বার 4 বার 5 বার, অ্যাকচুয়ালি বোঝা যাবে না এরপরে। পরবর্তীতে অ্যাকচুয়ালি আমাকে আর দোষারোপ করা যাবে না। এই কথাগুলো রেকর্ড থাকতেছে। তুমি যদি অ্যাজ এ প্রুফ তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো, অ্যাকচুয়ালি একটু বুঝতেই পারবা না। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি এখানে এবিসিডি পড়াবো না। মানে ফাইনালি তোমাকে এই প্রজেক্টটা পাস করার জন্য একটা প্রজেক্ট দিতে হবে। তোমাদের সিলেবাসে যেটা আছে অ্যাকচুয়ালি এটা এবিসিডি আছে সিলেবাস। ওই এবিসিডি দিয়ে অ্যাকচুয়ালি এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে কিছু করা যাবে না। এই জন্য বলছি বাসায় যদি প্র্যাকটিস না করলে এখন কষ্ট আর কষ্ট। আর তাছাড়া এটা একটা প্রফেশনাল একেবারে বেসিক কোর্স। প্রফেশনাল লাইফের এটা লাগবেই সবার। সো বি কেয়ারফুল। একটু বলো আমরা কি দেখছি এখানে? মিডল কন্টেন্টে স্যার একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করতে স্যার। সেটা ক্রিয়েট করার জন্য স্যার এই দুইটা লেভেল নিয়েছে স্যার। আর লেভেল দুইটার অ্যালাইনমেন্ট যেহেতু থাকে স্যার, সেজন্য আমরা টেবল ইউজ করছি স্যার। আচ্ছা। এই টেবলে এই দুইটা র নিয়েছে স্যার। আর দুইটা রতে এই দুইটা এই টেক্সট বক্স দিয়েছে স্যার। আর টেক্সট বক্সে এই কমান্ড শো করার জন্য প্লেস হোল্ডার দুইটা দিয়েছে স্যার। এটা ইউর নেম আর এটা স্টুডেন্ট আইডি। আর নেম এবং আইডির জন্য এই ক্লাস দুইটা ক্লাস নিয়েছে স্যার। সেটা করছে। ওকে, থ্যাংক ইউ ফুরকান। তারপর হলো শারিয়ার আছো? জি স্যার। আমরা এখানে কি করেছি ভাই একটু বলো। এখানে স্যার মিডল যে ডিপটা আছে ওখানের মধ্যে স্যার একটা টেবিল নিয়েছি। টেবিলের মধ্যে স্যার দুইটা রো আছে। দুইটা রো এর মধ্যে স্যার এই স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট আইডি গুলো ইনপুট নিয়েছি। দুইটা প্লেস হোল্ডারে। তারপর বলো। জি স্যার, একটু কি দুইটা রো এর মধ্যে ইনপুট নিছি স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট আইডি। এরপর তারপর বলতে স্যার বুঝি। এরপর কি আছো এরফান? হ্যালো হ্যালো, জি ভাই ভালো। হ্যাঁ বাসায় ভাই। আমি ধরুন ঘন্টা পরে কল দেব না রে। না না যাবো না, অনলাইনে বলবো। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এরফান কি আছো? এরফান, ইমতিয়াজ, স্যার আছে। আমরা কি লিখেছি এখানে একটু বলতে পারবা? স্যার এখানে একটা হেডার নিয়েছি স্টুডেন্ট রেজিস্ট্রেশন।
তারপর একটা টেবিল নিছি, টেবিলের মধ্যে একটা রো নিলাম, রো এর মধ্যে স্যার একটা কলাম, এর মধ্যে একটা লেভেল নিলাম, তারপর আচ্ছা। আরেকটা কলামে স্যার আরেকটা ইনপুট টাইপ নিলাম, হুম টেক্সট। তারপর স্যার নিচে আরেকটা রো নিলাম, রোতে স্যার একটা লেভেল আছে, আরেকটা ইনপুট টাইপ আছে, এটাও স্যার টেক্সট। আচ্ছা। সালেহীন, স্যার আছি। একটু বলতে পারবা আমরা কি কাজ করেছি এখানে? স্যার এখানে মিডল ডিপের মধ্যে স্যার একটা হেডার নিছি, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। হুম দেন একটা টেবিলের মধ্যে স্যার দুইটা রো নিছি। হুম ফার্স্ট রোতে স্টুডেন্ট নেম একটা লেভেল, দেন ওইটার এগেনস্টে স্যার এই একটা টেক্সট ফিল্ড। আচ্ছা। দেন সেকেন্ড রোতে স্যার স্টুডেন্ট আইডি আরেকটা লেভেল, হুম দেন ওইটার সাথে আরেকটা টেক্সট ফিল্ড। আর এটাই স্যার। তামিম, মিস্টার তামিম। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ শুনছি, বলো। স্যার এখানে একটা ডিভিশন নেওয়া হয়েছে মিডল কন্টেন্ট নামে, যেটা স্যার হেডার স্যার স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। আর হুম স্যার টেবিল নেওয়া হয়েছে, টেবিলের মধ্যে স্যার দুইটা টেবিল রো নেওয়া হয়েছে। একটার মধ্যে স্যার দেওয়া হয়েছে স্টুডেন্ট নেম, আর একটা ইনপুট টেক্সট দেওয়া হয়েছে আর কি ওখানে। আর সেকেন্ড রোতে নেওয়া হয়েছে স্যার স্টুডেন্ট আইডি, আর হ্যাঁ স্টুডেন্ট আইডি স্যার সেকেন্ড রোতে। বাসার একটু এক্সপ্লেইন করো আমরা কি কাজ করেছি এখানে। আমরা স্যার মিডল, এই যারা বুঝো নাই, কনফিউশন আছে, সবাই একটু খেয়াল করো। জি স্যার আমরা মিডল ডিপে একটা হেডার নিলাম স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম নামে। দেন আমরা একটা টেবিল নিলাম, টেবিলের মধ্যে ফার্স্ট রো যেটা আমি ডিক্লেয়ার করছি ওখানে স্টুডেন্ট নেম দিলাম, প্রথম কলামে চলে গেল। দ্বিতীয় কলামে আমি একটা ইনপুট টাইপ নিয়েছি টেক্সট টাইপের, যেটাতে প্লেস হোল্ডারে আমার আছে ইন্টারভিউ নেম। তারপর ওখানে আমি ক্লাস দিয়েছি, এখনো ক্লাস নেম ডিফাইন করিনি। আইডি একটা দিয়েছি, নেম একটা দিয়েছি, নেমটা আমার পিএইচপিতে কাজে লাগবে আর আইডিটা আমার জাভাস্ক্রিপ্টে কাজে লাগবে। দেন আমার একটা রো শেষ, দেন আমি আরেকটা রো নিলাম। ওই রো এর মধ্যে প্রথম কলাম হিসাবে আমার আছে স্টুডেন্ট আইডি, তারপর কলাম হিসেবে আছে আমার একটা প্লেস হোল্ডার এন্টার দ্য স্টুডেন্ট নেম হিসেবে, এবং ওখানে আমার নেম আছে, আইডি হিসেবে আছে স্টুডেন্ট আইডি। তারপর আমার ওই রোটা শেষ হয়ে গেল। এইটুকুই আমার টেবিলের ভিতরে আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এরপরে যদি আমরা আরো যদি সামনের দিকে যাই, এখানে আমরা একটা টিডি নিলাম, এখানে কি দিতে পারি, এখানে আমরা একটা ড্রপ ডাউন দিব। ড্রপ ডাউন হচ্ছে ডিপার্টমেন্ট। ড্রপ ডাউনের জন্য এখানে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে সিলেক্ট। তারপর সিলেক্টের ভিতরে আমরা সিলেক্টেরও ঠিক একটা আইডি দিব। আইডি হচ্ছে নেম। এটা নেম দিব আমরা কি ডিপার্টমেন্ট দিব। তো এখানে আমরা কি চেঞ্জটা হয়েছে একটু দেখি আমরা। এটা হয়েছে আর কি, এটা আমরা কন্টেন্ট দিই না, এই জন্য একটু ছোট দেখাচ্ছে না, আমরা কন্টেন্ট দিব এখানে। এখানে আমরা দিব সাপোজ সিএসসি দিব, দিয়েছি। আর এটা হচ্ছে ট্রিপলি, এগুলো কি চেঞ্জ হয়েছে? এটা আমার দেখা। এখন ডিপার্টমেন্ট বাই ডিফল্ট সিএসসি সিলেক্ট হয়ে আছে, এখানে আমরা আরেকটা অপশন অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো এখানে আমরা আরেকটা অপশন দিলাম সিলেক্ট
ডিপার্টমেন্ট, তারপর আমরা এখানে দিয়েছি এটা আমি ডিসেবল করে রাখলাম, তারপর হচ্ছে এটার ভ্যালু কিছু যাবে না, তারপর এটা হচ্ছে সিলেক্টেড। প্রপার্টি গুলো অপশনের মধ্যে আছে। ডিসেবল মানে এটা ডিসেবল হয়ে থাকবে, তারপর এটা সিলেক্টেড হয়ে থাকবে, এটার ভ্যালু হিসেবে যাবে অ্যাকচুয়ালি নাথিং, কোনো ভ্যালু যাবে না। সিলেক্ট ডিপার্টমেন্ট দিলে এটা হলে দেখছো এটা কি সিলেক্ট করা যাচ্ছে সিলেক্ট ডিপার্টমেন্ট? এটা না স্যার। কেন? আমরা এটা ডিসেবল দিয়েছি, এজন্য ডিসেবল হয়ে আছে। অলওয়েজ সিলেক্টেড হয়ে থাকবে, এটা অলওয়েজ সিলেক্টেড হয়ে আছে না? জি স্যার। বাই ডিফল্ট এটা সিলেক্টেড হয়ে আছে। এটা সিলেক্টেড হয়ে কি হবে আছে, এটা হচ্ছে এটার একটা প্রপার্টি ছিল, এটার একটা প্রপার্টি ছিল, এটা একটা প্রপার্টি ছিল সিলেক্টেড, তার জন্য সিলেক্টেড হয়ে আছে, সিলেক্টেড এর জন্য। তারপর হলো আমি ডিসেবল দিয়েছি, ডিসেবলের জন্য সে ডিসেবল হয়ে আছে। এটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না, মাউস এদিকে আসলে মাউস একটু হোভার হচ্ছে, কিন্তু এর এখানে আসতেছে না, আসতেছে আসতেছে না। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, তো এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে পারি, জাস্ট জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে সেটা টেস্ট করার জন্য। জাভাস্ক্রিপ্ট কাজ করে মূলত এখানে কিছু ইভেন্ট আছে। ইভেন্ট শুনছো কেউ? জি স্যার, শুনছি স্যার। কেউ বলছো, কিছু বলছো নাকি? স্যার ওই যে ইয়েটা আছে, ফর্ম যেটা আছে সিলেক্টেড, হ্যাঁ ওই রোটা স্যার আগেরটা সময় দিতে পারবে না, মানে স্টুডেন্ট আইডি যতটুকু স্যার ইয়েটা আছে। হ্যাঁ পারবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অটো হচ্ছে, আমি যত দিচ্ছি তত হচ্ছে এখানে। আমি যদি এখানে একটা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করি, মানে এটা এখানে সাইজ দেওয়া যায়, সাইজ সাপোজ 300 পিক্সেল দিয়ে রাখলাম, করা যায়, যাবে না কেন? ও সাইজ বলতে এটা নিয়ে নিতে, এটা হলো অ্যাকচুয়ালি আমরা দিব হলো স্টাইল, স্টাইলের মধ্যে আমরা এটা দিব বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা ইন্সপেক্ট দেখি কত হয়। কোন জায়গায় আমাদের এটা ছিল, আমাদের সিএসএস ছিল এখানে কত 300, আমরা এটা বেড়ে গেছে, আমরা এখন কি করবো, এটা কমাবো। কমানোর পরে কতর মধ্যে অ্যাডজাস্ট করতে আমার 177, আমরা 177 দিব এটা, ঠিক আছে? বোঝা গেছে কিভাবে কাজ করে? জি স্যার। ওকে, এখন আমরা একটা জাভাস্ক্রিপ্ট ইউজ করব। জাভাস্ক্রিপ্ট মধ্যে কাজ করে এখানে কিন্তু এই যে ইনপুট ফিল্ডগুলো কিছু ইভেন্ট আছে, অন দিলে অন এর এগেইনস্টে যা কিছু আছে সব কিছু হলো ইভেন্ট বলে। ইভেন্ট মানে হচ্ছে কোন একটা ইভেন্টের রেসপেক্টে কাজ করবে। সাপোজ তুমি ক্লিক দিয়েছো, তার উপর কাজ করবে, তুমি সিলেক্ট করেছো, তার উপর তুমি ডাটা ইনপুট দিয়েছো। অন বলতে বোঝায় অন টেস্ট মানে কি? অন টেস্ট মানে অন টেস্ট একটা গাড়ির, কেউ নতুন গাড়ি কিনলে তার ইয়ার মধ্যে ওই কি যেন বলে, ওই যে নেম প্লেট আছে না, নেম প্লেটের মধ্যে অন টেস্ট লেখা থাকে। অন টেস্ট হচ্ছে এটা এই চলতেছে কিছু সাময়িক টেস্টের জন্য, চলমান কিছু একটা। তো এখানে অন বলতে তুমি এটা রান টাইমে কাজ করবে। তুমি যখন ক্লিক করবা একটা ইভেন্ট, তুমি যখন মাউস নিয়ে যাবা একটা ইভেন্ট, মাউস ওভার করবা, অন চেঞ্জ করবা, অন সিলেক্ট করবা, তখন এগুলো এক একটা ইভেন্ট বলা হয়। এই অন অ্যাবর্ট, অন অটো কমপ্লিট, অন ব্লার, অন ক্যান্সেল, এগুলো প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কাজ আছে। অন ক্লিক, অন ক্লোজ, তারপর হচ্ছে অন ফোকাস, অন লোড, অন কি প্রেস, এই সবগুলো এক একটা ইনপুট, অন ইনপুট মানে এটা ইনপুট দেওয়ার সময় কাজ করে। তো আমি যদি এটা চেঞ্জ করার সময় যদি কাজ করতে চাইলে আমি ইউজ করব অন চেঞ্জ। অন চেঞ্জ মানে হলো এটা চেঞ্জ হওয়ার সময় কাজ করবে। এই যে আমার এখানে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে, হ্যাঁ জি স্যার। এই চেঞ্জের অন চেঞ্জ মানে হলো কি একটু চেঞ্জের সময় কাজ করবে। জাভাস্ক্রিপ্ট কাজ করবে হলো এগুলো চেঞ্জের সময়। আমি এই ইভেন্টটা এখানে অ্যাপ্লাই করেছি। অন চেঞ্জের সময় আমি এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কল দিব, ডিপার্টমেন্ট সিলেক্ট, আমি একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন কল দিব। ফাংশনের মধ্যে আমি এটা জাভাস্ক্রিপ্ট এখানে লিখলাম,
বোর্ডে কোথায় আমি যে কোনো জায়গায় একটা জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে জাভাস্ক্রিপ্টের ট্যাগ লিখতে হবে আমার যেভাবে স্টাইল লেখার জন্য আমরা স্টাইলের জন্য যেমন স্টাইল ট্যাগ ইউজ করেছিলাম জাভাস্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্ট ট্যাগ আমাকে ইউজ করতে হবে ঠিক আছে এখানে ফাংশন ইউজ করার জন্য এখানে একটা ফাংশন কিওয়ার্ড আছে জাভাস্ক্রিপ্টের আমি এই ফাংশনের নামটা দিয়ে বুঝা গেছে দ্যাট মিন্স এটা আমরা একটু কাছের মধ্যে লিখি পরে আমরা এখানে নিয়ে আসবো আমরা জাস্ট এই জায়গায় প্লেস করি আমরা কি বললাম আমি যখন এই ভ্যালু গুলো চেঞ্জ করব সিএসসি একটা বলো question ছিল। বলো স্যার স্ক্রিপ্টটা তো আমরা যে কোনো জায়গায় লিখতে পারবো পারবো কিন্তু যে কোনো জায়গায় লেখা যাবে না পারা যাবে কিন্তু সমস্যা হবে না কিন্তু এটা পরবর্তীতে কোড যখন বড় হবে এটা খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে জি যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো কিন্তু যে কোনো জায়গায় কোডের মধ্যে লেখা যাবে না ক্লিয়ার হ্যাঁ জি স্যার বুঝতে পারছি মনে করো তোমার বাসার মধ্যে রান্নাঘরের হাঁড়ি পাতিল যা আছে তুমি যে কোনো জায়গায় চাইলে রাখতে পারো তোমার বেডরুমের ওই কি যেন বলে খাট আছে না খাটের উপরে রাখতে পারো খাটের নিচে রাখতে পারো টেবিলের উপরে রাখতে পারো কোনো সমস্যা নাই কিন্তু কি হবে এটা অড দেখাবে না একটা অড দেখাবে আরো অনেক কিছু ঝামেলা তৈরি হবে আর এই জন্য যে জিনিস ওখানেই রাখতে হবে যেখানকার জিনিস তার নিজস্ব জায়গায় রাখতে হবে আমরা এখানে বললাম কি স্যার বলো স্যার আমরা সিএসএস যেভাবে মানে এক্সটার্নাল ইউজ করি স্ক্রিপ্ট ইউজ করা যাবে না যাবে অবশ্যই যাবে না কেন ওকে তারপর আমরা বলছি কি সিএসসি ট্রিপলি এমই যখন আমি সিলেক্ট করব চেঞ্জ করব তখন আমার এই ফাংশনটা কল হবে এই ফাংশনটা মানে কোনটা এই ফাংশনটা মানে এটাই দেখছো আমি যদি এখানে ক্লিক দিলে এখানে কন্ট্রোল প্রেস করে আমি মাউসে ক্লিক দিলে হ্যান্ড দেখাচ্ছে হ্যাঁ এটা কোন জায়গায় যাচ্ছে এই জায়গায় আসছে আমি কন্ট্রোল আমার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল আছে কন্ট্রোল নিয়ে আমি জাস্ট এখানে মাউস নিলাম এখানে হ্যান্ড দিয়ে আমাকে এটা ডিরেকশন দিচ্ছে ফাংশন ডিপার্টমেন্ট সিলেক্ট কোন জায়গায় আছে জায়গায় এখানে আমি আসছে কিনা আমি এখানে একটা কন্টেন্ট দিই জাভাস্ক্রিপ্টের কিছু ডিফল্ট ফাংশন আছে সেটা হচ্ছে একটা হলো অ্যালার্ট আমি এখানে দিলাম মানে টেস্ট একটা মেসেজ দিলাম আর দ্যাট মিন্স আমি যখন এগুলো চেঞ্জ করব আমাকে একটা মেসেজ দিবে টেস্ট দিতে হ্যাঁ জি স্যার এটা আমি ক্রমে ওপেন করছি এজন্য আমি এটা ফায়ারফক্সে ওপেন করি আরো স্মার্ট দেখাবে ওকে আমরা এটা কি আসছে না কি আসলো আমরা এখানে চেঞ্জ দিয়েছি চেঞ্জ করছি এই মেসেজ আমাকে দিচ্ছে তারপর হচ্ছে টেস্ট দিলাম এমই দিলাম দ্যাট মিন্স আমার এই ফাংশনটা কল হচ্ছে ফাংশনটা কি ফায়ার হচ্ছে না হচ্ছে এটা আমি যখন চেঞ্জ করছি ফাংশনটা কি ফায়ার হচ্ছে কল হচ্ছে স্যার হচ্ছে এতটুকু কি বোঝা গেছে জি স্যার সবাই বুঝতে পারছো জি স্যার ওকে এখন আমি চাচ্ছি কি সিলেক্ট করার সাথে সাথে আমি সিলেক্ট করলাম সিএসসি আমার অ্যালার্টটা দেখাবে কি সিএসসি দেখাবে আমি সিলেক্ট করলাম ট্রিপলি আমার অ্যালার্টে দেখাবে কি ট্রিপলি আমি সিলেক্ট করলাম এমই অ্যালার্টে দেখাবে কি এমই দ্যাট মিন্স আমাকে কি করতে হবে এই ফাংশনটা যখন কল হবে তখন কল হওয়ার সময় এই ভ্যালুগুলোকে পাস করাতে হবে জি রাইট জি জি এটা কি সবাই বুঝছো আমি চাচ্ছি কি
আমার যখন অন চেঞ্জ করব সিএসসি ট্রিপলি এমই যখন সিলেক্ট করব, সিএসসি সিলেক্ট করলে আমাকে অ্যালার্টটা সিএসসি দেখাবে, এমই সিলেক্ট করলে এমই দেখাবে, এমই আমি এখান থেকে যাই সিলেক্ট করে এখানে আমাকে থাই দেখাবে। দ্যাট মিন্স আমাকে কি করতে হবে, এটা কলের সময় এই ফাংশনটা এই ভ্যালুগুলো পাস করাতে হবে। তো পাস করানোর জন্য এখানে একটা প্রপার্টি আছে, সেটা হলো দিস। দিস মানে কি, দিস ডট ভ্যালু। হ্যাঁ, দিস ডট আমি ভ্যালু দিলে, দিস ডট ভ্যালু দিলে অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো এখানে পাস হয়ে চলে যাবে। এখানে অপশনের মধ্যে আমরা কি দিয়েছি, ভ্যালু ব্ল্যাঙ্ক দিয়েছি, কিন্তু এখানে আমি অপশনের মধ্যে ভ্যালু ইউজ করি নাই। দ্যাট মিন্স অপশনের ডিফল্ট ভ্যালু হচ্ছে সিএসসি, এই অপশনের ডিফল্ট ভ্যালু হলো ট্রিপলি, এই অপশনের ডিফল্ট ভ্যালু হচ্ছে কি এম। কথা কি বোঝা গেছে? দিস শব্দের অর্থ কি, দিস মানে কি, হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট দিস? দিস মানে হচ্ছে স্যার ওই এলিমেন্টের একটা অবজেক্ট। ওটাকে আর কেউ তোমরা কি জানো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ছো? জি স্যার। স্যার এই ফাংশনের মধ্যে যে এলিমেন্টগুলো আছে এগুলো আর কি। অ্যাকচুয়ালি এই অবজেক্টটা টোটাল ডকুমেন্টের মধ্যে যা আছে, হ্যাঁ, দিস মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এইটার মধ্যে, মানে এই অবজেক্টের মধ্যে এই অবজেক্টের ভ্যালু, এই অবজেক্ট সিলেকশনের সময় যে ভ্যালুটা পাবো সেটাই। তো এখন আমরা যদি একটা তাহলে আমি এটা দিস ডট ভ্যালু দিয়েছি, একটা পাস করাচ্ছি, কিন্তু আমি এখানে কি এটা রিসিভ করছি না। এজন্য আমাকে একটা কি করতে হবে, আমি এখানে আর একটা ভেরিয়েবল দিতে হবে, দিলাম। দ্যাট মিন্স আমি যখন এটা পাস করাবো সেটা রিসিভ করবে কি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটাকে আমি এই জায়গা দিয়ে দেব। ঠিক আছে? বুঝা গেছে কথা? এই কথা বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার। ওকে, আমরা এটা রিলোড দিই। রিলোড দিয়ে দেখো সিএসসি দিলাম, সিএসসি আসছে, এমই দিয়েছি, এমই আসতেছে, তারপর হচ্ছে কি ট্রিপলি দিয়েছি, ট্রিপলি আসছে। কাজ করতেছে? জি স্যার। এখানে কোনো কনফিউশন আছে কোডের মধ্যে? আছে? স্যার এই ফাংশনটাকে যদি জ্যাকুয়েরি দিয়ে লিখতে হয় তাহলে কিভাবে লিখতে হবে? আমরা এখনো জ্যাকুয়েরিতে যাইনি, জ্যাকুয়েরিতে যখন যাব তখন আমরা এটা দেখব। ঠিক আছে স্যার, অ্যালার্টটা ছাড়া এমনি সিলেক্ট করলে সিলেক্ট হবে না? সিলেক্ট তো হচ্ছে না, হচ্ছে তো সিলেক্ট। জি স্যার। মানে আমরা যখন jQuery দেখব, জাভাস্ক্রিপ্টের পরে হলো jQuery। অ্যাকচুয়ালি এটা jQuery হলো জাভাস্ক্রিপ্ট বেসড একটা লাইব্রেরি। jQuery তে আর কিছু না, এই আইডি ধরে ঠিক আছে, কি দিস ডট ভ্যালু, jQuery তো সেম। এটা মানে এই জিনিসটা যদি আমি jQuery তে করলে সেম জিনিসই হবে অ্যাকচুয়ালি। তারপর হলো আর কেউ কিছু বলতে চাইছো, বলো। স্যার আমরা কম্বো বক্স যেটা দিয়েছি স্যার, এটা এই জাভাস্ক্রিপ্টে লিখতে হবে স্যার। জাভাস্ক্রিপ্টে আমরা এখন এই ফাংশনটা জাভাস্ক্রিপ্টের ভিতর দিছি না স্যার? দি নাই, এটা একটা জিনিস আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা পাস করাচ্ছি, আর কিছু না। জাভাস্ক্রিপ্টের মধ্যে এটা আমি পাস করাচ্ছি, আর কিছু না। আমি কি করলাম, জাভাস্ক্রিপ্টের ফাংশন কল দিচ্ছি আমি, যাতে আরেকটা কাজ করতে পারি। আমি যখন অন চেঞ্জে যখন এটা কল দিলাম মানে কি জাভাস্ক্রিপ্টের এই ফাংশন কল হলো। যেহেতু এই ফাংশন কল হয়েছে, আমি এখানে একটা আরেকটা এক্সট্রা কাজ করতে পারি না? এক্সট্রা কাজটা কি স্যার এই পেজে করব স্যার? না, এই যে এক্সট্রা কাজটা হচ্ছে এই যে শো করে দেখাচ্ছে আমাকে, সেটা আমি যদি এটা না লিখলে তো আর দেখানো সম্ভব হচ্ছে না। আমি এটা লিখলাম না, তাহলে কি আমি সিলেক্ট যা করছি তা কি জীবনে দেখতে পারবো? না। হ্যাঁ, আমি এটা লিখলাম না। আমি চাচ্ছি কি এখন তোমাকে বলা হয়েছে যা সিলেক্ট হচ্ছে তাই তুমি শো করো, সম্ভব? সম্ভব না। তোমাকে বলা হয়েছে কি তুমি এখানে সিএসসি সিলেক্ট করছো, তোমাকে সিএসসি দেখাতে হবে, এমই সিলেক্ট করছো, এমই দেখাতে হবে। ঠিক আছে? তো এটার জন্য আমাকে যেহেতু এক্সট্রা কাজ করার জন্য আমাকে এই জাভাস্ক্রিপ্টের হেল্প নিতে হবে। ক্লিয়ার কথা? ওকে, তারপর হলো এখন আমি চাচ্ছি কি, আমি সিলেক্ট করলাম সিএসসি সিলেক্ট করলাম, সাথে দেখাবে কি স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম, তারপর দেখাবে সাথে
আমি বললাম কি নেম করিমউদ্দিন, স্টুডেন্ট আইডি 05, তার ডিপার্টমেন্ট হলো সিএসসি। আমি সিএসসি সিলেক্ট করার সাথে সাথে সিএসসি সিলেক্ট না, সাপোজ আমি এখানে দিয়েছি করিমউদ্দিন, করিমউদ্দিন তার আইডি দিয়েছি 1 2 3 4 5 6, আমি এখানে সিলেক্ট করছি কি সিএসসি। মানে দেখানোর সময় সে দেখাবে কি করিমউদ্দিন আইডি এত, ডিপার্টমেন্ট এত। তার মানে আমাকে কি করতে হবে, এই যে যখন আমার ফাংশনটা কল হচ্ছে, যখন ফাংশনটা কল হচ্ছে, এটা কল হচ্ছে না, কল হওয়ার সময় এট দ্য সেম টাইম এটা শো করার সাথে আমাকে এই তিনটা ফিল্ডের ভ্যালু নিতে হবে। এই তিনটা ফিল্ডের ভ্যালু নিতে হবে না, পিক করতে হবে না, না হয়তো আমি দেখাতে পারবো না। আমার কথাটা হলো, কাজটা হচ্ছে কি যখন আমি সিএসসি সিলেক্ট করেছি, কি বলতে চাচ্ছি এখানে, জি স্যার, বুঝছি স্যার। মানে কি বললাম একটু বলো। এখানে মেসেজটা শো করতে হবে। স্যার আমরা স্যার যেটা সিলেক্ট করতেছি ডিপার্টমেন্ট থেকে, ওইটা স্যার এই এর মাধ্যমে দেখাবো, যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দেখাবো স্যার, মানে আমার কি সিলেক্ট হয়েছে এটা। আমি এখন বলতেছি কি আমি যখন ডিপার্টমেন্ট সিএসসি সিলেক্ট করলাম, সাথে তার দেখাবে, এই যে আমি এখানে নাম লিখছি, করিমকেও দেখাবে, স্টুডেন্ট আইডিও দেখাবে, এই ডিপার্টমেন্টও দেখাবে। দ্যাট মিন্স আমি এখানে যা যা দিয়েছি সবকিছুই দেখাবে। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমরা সিলেক্টের সাথে এই ভ্যালুটা পাঠাচ্ছি, বাট এটা কি পাঠাচ্ছি, এটা কি পাঠানো সম্ভব এখন? না স্যার, আমি এখন কিছু সিলেক্ট করিনি ওখানে। হ্যাঁ স্যার ওখানে তো এখন আমি জাভাস্ক্রিপ্ট এখন দিই নাই। দিই নাই, দ্যাট মিন্স জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি এট দ্য সেম টাইম এগুলো নিতে হবে। তো এটা নেওয়ার উপায় হচ্ছে এভাবেই, আমরা এখানে আইডি ইউজ করেছি না, এই যে আইডি, আইডির জন্য আমরা এখানে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য বার ইউজ করতে হয়। তারপর হচ্ছে ডকুমেন্ট লিখতে হবে, ডকুমেন্ট ডট, এখানে একটা গেট এলিমেন্ট বাই আইডি আছে, হ্যাঁ, এর মধ্যে এই আইডির নামটা দিতে হবে, তারপর হচ্ছে এই ভ্যালু দিতে হবে। লিখলাম, এবার মানে ভেরিয়েবল স্টুডেন্ট নেম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে আমি আইডির মাধ্যমে নিব কোন আইডিটা, এই যে স্টুডেন্ট নেম, আমার যেটা স্টুডেন্ট নেম আছে সেটা, ঠিক আছে। তারপর স্টুডেন্ট নেম ভ্যালু, দ্যাট মিন্স এই আইডি এগেইনস্টের ফিল্ডের ভ্যালুটা কার মধ্যে আসবে, এটার মধ্যে। এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে কনক্যাট করার জন্য ক্লাস দিতে হয়, দিতে হয়। কনক্যাট মানে কি? তোমরা জাভা কোর্স করছো, এটা জাভা প্রোগ্রামিং স্যার, সফটওয়্যার ডেভেলপমেন্ট। আমাদের এখন জাভা প্রোগ্রামিং নাই, আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে ওইটা ইনক্লুড করে দিয়েছে। আরে এখন বলি নাই তো, আগের কথা বলছি তোমাকে স্যার। আগেই আমাদের এখন আর জাভা কোর্সটা নাই, ওই কোর্সটা এখন ইয়া করে দিয়েছে। তাই জাভা কোর্স বাদ দিল কেন? স্যার জাভা কোর্সটা সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে ইনক্লুড করে দিয়েছে এখন। এটা কি তোমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্স? সফটওয়্যার ডেভেলপমেন্ট 1। তো এখানে ওয়েব এন্ড ইন্টারনেট লেখা আছে কেন? স্যার ওই আমরা জাভা স্যার যখন করছিলাম তখন স্যার সফটওয়্যার ডেভেলপমেন্টে করছি। আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট 1 কোর্সে স্যার জাভার মাধ্যমে করছি। থার্ড সেমিস্টারে যেটা আগে জাভা কোর্স ছিল ওইটা এখন আপনার ইয়া হয়ে গেছে, ওইটা এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট 1 এর আন্ডারে করে দিয়েছে। তুমি থার্ড সেমিস্টার কি জাভা এটা করেছো কিনা? ওকে, সমস্যা নাই। হ্যাঁ, তো এখন আমরা বললাম কি এটা কনক্যাট মানে হলো জোড়া লাগানো। এখানে হলো একটা ভেরিয়েবলের সাথে একটা ভেরিয়েবলে মার্জ করার জন্য এখানে প্লাস ইউজ করতে হয়, কনক্যাট। তো এখন আমরা কি করলাম, এখানে আমি যখন এটা কল হলো, কল হওয়ার সাথে আমার ডিপার্টমেন্ট তো আসছে, ফাংশনের মাধ্যমে আসছে, পাস হচ্ছে। তারপর আমার রিকোয়ারমেন্ট হচ্ছে কি, আমার ট্যাক্স বক্সে যা আছে, ট্যাক্স বক্সে নেম আছে, আইডি আছে, ডিপার্টমেন্ট আছে, এই তিনটা আমি এখানে শো করাবো। তো এখন আমি এটা পাচ্ছি পাসিং এর মাধ্যমে পাচ্ছি,
বাট এগুলোকে আমাকে নিতে হবে আইডির মাধ্যমে নিতে হবে। কি হবে আইডি? ডকুমেন্ট, ডকুমেন্ট বলতে এই ডকুমেন্টটা গেট এলিমেন্ট বাই আইডি, আইডির মাধ্যমে কোন আইডিটা, এই আমার স্টুডেন্ট নেম আইডি, ঠিক আছে। তো এটা আমি নেওয়ার পরে এটা আমাকে ভ্যালুটা দিচ্ছে, এই ভ্যালুটা আসছে কার মধ্যে? স্টুডেন্ট নেমের মধ্যে। পরবর্তীতে আমি স্টুডেন্ট নেমটা আমি এখানে দিয়েছি, দ্যাট মিন্স ডিপার্টমেন্ট এরপরে স্টুডেন্ট নেম আমাকে শো করবে। এখন এটা যদি আমরা একটা রিলোড দিই, এখানে আমরা দিয়েছি করিমউদ্দিন, স্টুডেন্ট নেম 1 2 3 4 5 6, ডিপার্টমেন্ট হলো কি কি আসছে? করিমউদ্দিন আসছে না? জি স্যার। কেন আসছে? স্যার এটার জন্য আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে স্ক্রিপ্ট লিখছি জন্য স্যার। জাভাস্ক্রিপ্টের মধ্যে কোনটা লিখছি আমরা? কোনটার জন্য এটা আসছে? স্যার স্যার স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি স্টুডেন্ট নেম ডট ভ্যালু, তার জন্য। আচ্ছা, এটার মাধ্যমে আমি এই আইডির এগেইনস্টের ভ্যালুটা আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমি ঠিক সিমিলার আমি এই আইডির এগেইনস্টের ভ্যালুটা নিব, যেহেতু আমার রিকোয়ারমেন্ট সব আছে। এটা এখানে কি লিখবো? ভেরিয়েবল, তারপর আমি জাস্ট এটা কপি নিব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমার হচ্ছে কোনটা? স্টুডেন্ট আইডি ডট ভ্যালু, এটা দ্যাট মিন্স আমার স্টুডেন্ট আইডিও আমি এখানে চলে আসি, কি করব? কনকেট করে প্লাস পাঠিয়ে দিই। তারপর আমি যদি এখন এটা লিখলাম আইডি, ঠিক আছে, আমরা মিনিংফুল একটা দিই, করিমউদ্দিন আইডি এত, আমি হলো সিএসি করিমউদ্দিন, আসছে না? জি স্যার। ওকে, এটা যেহেতু এক লাইনে আসছে, আমরা এটাকে আর একটু মার্জ করি। সেটা হলো আমরা এখানে দিলাম একটা টেক্সট দিলাম, টেক্সটের মধ্যে দিলাম হচ্ছে ডিপার্টমেন্ট সমান ডিপার্টমেন্ট, তারপর এখানে নিউ লাইন কাজ করে মনে হয়, প্লাস বিয়ার দিলে হবে না? আমরা দেখি আর কি হয় কিনা। হ্যাঁ, মানে নিউ লাইন কাজ করতেছে আর কি। তো আমরা দিব কি হবে? ডিপার্টমেন্ট সমান সিএসসি করিমউদ্দিন, তারপর এটা মানে আমার স্ট্রিং সমান, এটা শো করছে, এটা ভেরিয়েবল। তারপর আমার একটা নিউ লাইন ক্যারেক্টার শো করছে, এটা আমাকে কি করলো? নিউ লাইন জেনারেট করলো। ঠিক সিমিলার আমি এখানে কি করব? এখানে ক্লাস দিয়ে স্টুডেন্ট নেম নামে আরেকটা লেভেল লাগাই দিব, স্টুডেন্ট নেম সমান, দ্যাট মিন্স নিউ লাইন জেনারেট হবে, স্টুডেন্ট নেম শো করবে ইকুয়ালস টু স্টুডেন্ট নেম। তারপর স্টুডেন্ট আইডির জন্য আমি এখানে আরেকটা কি করব? লেভেল লাগাবো। লেভেলের জন্য আমি দিব কি? স্টুডেন্ট আইডি সমান, ঠিক আছে। জি স্যার। ওকে, আমরা এখানে নিউ লাইন দিই নাই মনে হয়, এখানে স্টুডেন্ট নেম আমরা এখানে একটা নিউ লাইন ক্যারেক্টার দিব, নিউ লাইন কেন কাজ করে না? আমরা কি রিপ্লেস দিয়েছি? ঠিক আছে, ডিপার্টমেন্ট সমান ট্রিপলি, স্টুডেন্ট নেম করিমউদ্দিন, স্টুডেন্ট আইডি 1 2 3 4 5 6, দ্যাট মিন্স আমি সিলেক্টের মধ্যে এভাবে, মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমি যেটা দেখালাম সেটা হলো
এই আইডির মাধ্যমে আমি যে কোনো একটা ফিল্ডকে অ্যাক্সেস করতে পারি। আইডির মাধ্যমে আমি যে কোনো একটা ফিল্ডে আমার ডকুমেন্টে যে যে ফিল্ডটা আছে আমি যে কোনো ফিল্ডটাকে আমি এখানে অ্যাক্সেস করতে পারি। সেটা ক্লিয়ার কথা? ইয়েস স্যার। ওকে, তো এখন তারপর এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে আমাদের ম্যাথমেটিক্যাল যে অপারেশন গুলো আছে সবকিছু এখানে করা যায়। ফর লুপ লুপ চালানো যায়, মানে এভরিথিং এখানে করা যায়, অ্যারে ডিক্লেয়ার করা যায়। তারপর হচ্ছে এখানে আরেকটা মজার একটা জিনিস আছে, সেটা হলো কনফার্ম একটা জিনিস আছে। কনফার্ম কনফার্ম হলো কি, আমরা কিছু কনফার্ম দিই না? কনফার্ম হচ্ছে কি, তুমি একটা ডিলিট করতে চাচ্ছ, ডিলিটের জন্য আমরা একটা কনফার্ম দিই, ডু ইউ ওয়ান্ট, এরকম একটা কনফার্ম আমরা দিতে পারি। কনফার্ম কিভাবে কাজ করে, এটা হলো আমার যেখানে কাজে লাগবে আমি ওখানে কাজে লাগাবো আর এগুলো। তারপর হচ্ছে এটা কনফার্ম কি হলো দেখো, ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, অ্যাকচুয়ালি এটা ফায়ারফক্স আরো স্মার্ট দেখাবে। আমরা ফায়ারফক্সে যাই, ডিপার্টমেন্ট সিএসসি স্টুডেন্ট নেম এত, স্টুডেন্ট আইডি এত, কনফার্ম দেখো কনফার্ম কি করে, ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, ওকে। মানে এটার কাজ হচ্ছে দেখো এরকম ওকে এন্ড ক্যান্সেল তোমাকে অপশন দিবে। যদি ওকে হলে ট্রু রিটার্ন করে আর ক্যান্সেল হলে ফলস রিটার্ন করে। এটা এটা আমরা ইউজ করব যে জায়গায় আমাদের মানে কোন একটা কাজ করার সময় ইউজারের পারমিশন দরকার, মানে ইউজার এটা কি করতে চাচ্ছে, ডিলিট করবে কি করবে না, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। তারপর এখানে আরো অনেক ফ্যাসিলিটিস আছে। ফ্যাসিলিটিস গুলো হচ্ছে আমরা আরেকটা টিয়ার নিব, টিয়ারের মধ্যে দিয়েছে আমরা কি টিডি, এখানে দিয়েছি কি স্যালারি, একটা টিডি, এটা হলো ইনপুট প্লাস আইডি হচ্ছে এটার স্যালারি, নেম স্যালারি, তারপর এটার টাইপ, টাইপের মধ্যে আমরা দিয়েছি এটা নাম্বার, হ্যাঁ এটা জাস্ট নাম্বার এখানে ইনপুট দেওয়া যাবে। কিন্তু আমরা এখানে একটা কাজ করব, সেটা হলো তার বেসিক স্যালারি এখানে দিলে, এখানে দিয়ে মূলত বেসিক স্যালারি, বেসিক স্যালারি এখানে দিবে হলো বেসিক স্যালারি, দিবে এখানে বেসিক স্যালারি, বেসিক স্যালারি এখানে দিবে। তারপর হচ্ছে আমাদের আরেকটা ঘর থাকবে, বেসিক স্যালারি যত দিবে তার সাথে নেট স্যালারি শো করবে। এখানে হচ্ছে কি নেট স্যালারি, এখানে দেখো এখানে একটা এরর দিচ্ছে, এরর দিচ্ছে না? এই তোমরা কি আছো? আছি স্যার। ওকে, এখানে একটা আন্ডারলাইন এরর দিচ্ছে না, নোটিফিকেশন দিচ্ছে না, এই যে জি স্যার। জি স্যার, জি স্যার। এখানে বলা হয়েছে ডুপ্লিকেট আইডি রেফারেন্স, মানে কি ডুপ্লিকেট বেসিক স্যালারি, বেসিক স্যালারি অ্যাকচুয়ালি আইডি কখনো ডুপ্লিকেট হওয়া যাবে না। ক্লিয়ার? তো এখানে হচ্ছে আমরা দিব এটা নেট স্যালারি দিব, নেট স্যালারি। এখন এই নোটিফিকেশন চলে গেছে। আমার কাজ হচ্ছে কি, আমি যখন
বেসিক স্যালারি বক্স আমি যে 10 টাকা দিলে 10 টাকার এগেইনস্ট আমাকে নেট স্যালারি শো করবে, তারপর হচ্ছে 20 টাকা দিলে 20 টাকার এগেইনস্টে স্যালারি শো করবে। মানে আমরা একটু দেখি এটা। হ্যাঁ, আমাদের কাজটা হলো এখানে আমি এবিসিডি কিন্তু টাইপ করব না, এখানে করব হচ্ছে 1 2 3। এখানে আমি ড্রপ ডাউন দিলে এটা ঠিক আছে, এখানে দিব আমি সাপোজ 10 টাকা দিলাম, 10 টাকার এগেইনস্টে আমার নেট স্যালারি কত হবে সেটা এখানে শো করবে। আমি ইনপুট দেওয়ার সাথে সাথে আমি 100 টাকা দিয়েছি স্যালারি, 100 টাকার এগেইনস্ট নেট স্যালারি কত সেটা এখানে শো করবে। আমি সাপোজ 1 টাকা দিয়েছি, 1 প্রেস করছি, 1 এর এগেইনস্টে নেট স্যালারি কত শো করবে। 1 এর পর আরেকটা 1 দিলাম 11, 11 এর এগেইনস্টে কত সেটা এখানে শো করবে। এটার জন্য আমাকে একটা ইভেন্টের হেল্প নিতে হবে। ইভেন্টটা হচ্ছে আমাদের এটা অন ইনপুট। কি ইভেন্ট এটা? অন ইনপুট নেট স্যালারি। অন ইনপুট মানে কি? ইনপুট দেওয়ার সময়। অন ইনপুট মানে কি? ইনপুট নেওয়ার সময়। ইনপুট নেওয়ার সময়। এখানে আমি দিয়েছি দিস ডট, যেহেতু আমি প্রেস করলেও যাবে, জি প্রেস করলেও যাবে, আমার কি দিতে হবে? দিস ডট ভ্যালু দিতে হবে। অথবা আমি এটা আইডি দিয়েও নিতে পারি। আমরা ভ্যালু দিলাম, এখানে আরেকটা ফাংশন ইউজ করলাম, এটা করলাম আমি। অন ইনপুটের সময় আমার এটা কল হবে। কোনটা কল হবে? এইটা, এটা কল হবে। কল হওয়ার সময় কি করবে? এই স্যালারি এটা নিয়ে আসবে, এই স্যালারি এটা নিয়ে আসবে। আসবে? জি স্যার। ওকে, নিয়ে আসলে কি করবে? আনার সাথে সাথে ক্যালকুলেশন করে কোন ফিল্ডে দেখাবে? এই ফিল্ডে দেখাবে। বেসিক স্যালারি যদি এটা হয় তাহলে আর নেট স্যালারি, নেট স্যালারির সাথে আমি যোগ করলাম বেসিক স্যালারি এত প্লাস, এখানে একটা ঝামেলা হবে। যেহেতু ট্যাক্স বক্স থেকে আসতেছে, এটা ওই যোগ বিয়োগের সাথে অ্যাকচুয়ালি যোগ করতে পারে, যোগ বিয়োগ ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করা যায়। এটা যদি ইন্টিজার বা নিউমেরিক্যাল হলে, তো এটা এই ধরনের কিছু ঝামেলা হবে। তো এই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য আমাকে কি করতে হবে? এটাকে টাইপ কাস্ট করতে হবে। টাইপ কাস্ট মানে কি মনে আছে? স্যার একটা ভেরিয়েবলের ডেটা টাইপকে মডিফাই করে ফেলা। হ্যাঁ, তো এখানে নাম্বারে কনভার্ট করা যায়। এখানে নাম্বার একটাই আছে, ডিফল্ট ফাংশন আছে। এই নাম্বার ফাংশনে জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে কি, এর ভিতরে যদি একটা টাইপ থাকলে এটাকে নাম্বারে কনভার্ট করে। এটা আমি এর সাথে যোগ করলাম স্যালারি, যা তার সাথে 15% কি হাউস রেন্ট গুণ এটা 15% মানে কি 0.15 না, এটা না? জি স্যার। 0.15 বেসিক স্যালারির সাথে, বেসিক স্যালারির 0.1%, সরি 15% কি নেট স্যালারি। এখন নেট স্যালারি এখানে চলে আসছে, তো এটা অ্যাসাইন করব কার মধ্যে? এর মধ্যে অ্যাসাইন করব, এর মধ্যে, এটার মধ্যে না? জি স্যার। এটার মধ্যে। তো এটার মধ্যে অ্যাসাইন করব কিভাবে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমার কি এই আইডিটা, এই আইডির ভ্যালু সমান ডট ভ্যালু সমান আমার নেট স্যালারি দিয়ে দিলাম। কথা কি বোঝা গেছে? এখন কি হলো? জি স্যার। কি হলো? আমি বেসিক স্যালারি নিলাম, বেসিক স্যালারি এগেইনস্ট আমি নেট স্যালারি ক্যালকুলেট করলাম। কি বেসিক স্যালারি প্লাস হচ্ছে 15% হাউস রেন্ট। 15% মানে কি? মানে 15 ভাগ 100, 0.015 বেসিক স্যালারি, এটার সাথে এটা যোগ করে দিলাম, নেট স্যালারির মধ্যে আসলে। এখন নেট স্যালারিটা কার মধ্যে সেট করলাম? এই এর মধ্যে সেট করলাম। এর মধ্যে সেট করার ওয়েটা কি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই আইডিটা ভ্যালু আমার এটা। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে,
তারপর সাপোজ আমি এখানে কত দিলাম, 1 দিলাম, একের এগেইনস্টে কত আসছে 1.45 1.15, আমি এটা 100 দিলাম, 115 আসছে না, আমি 1000 দিলাম, 1000 এর 15% কত 150 টাকা হয়, ওই সব কথা ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। জি স্যার। মানে দ্যাট মিন্স জাভাস্ক্রিপ্ট এভাবে কাজ করে আর এতটুকু বোঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। ওকে, তারপর জাভাস্ক্রিপ্টের আরেকটা ফাংশন আছে, সেটা হলো অন লোড। ডকুমেন্ট যখন লোড হবে, সাপোজ বডি মানে আমি দিলাম এখানে অন লোড দিলাম, এটা দিয়েছি আমরা, এটা একটা ভ্যালু পাঠাই, ভ্যালু কি পাঠাবো করি, এটা দিলাম। ডাউনলোড মানে হলো ডকুমেন্টটা যখন লোড হবে তখন এটা ফায়ার হবে, কথা বোঝা গেছে? যেহেতু আমার পেজ লোড হওয়া মানে কি বডি লোড হওয়ার সময় দেখো একটা জিনিস কল হবে, একটা অ্যালার্ট হচ্ছে, কিন্তু আমি রিলোড দিলে একটা অ্যালার্ট হচ্ছে না, এটা বুঝতেছো না? কি হলো, বডি যখন লোড হবে আমি একটা ফাংশন কল দিয়েছি, কই এটা, এটার মধ্যে কি আছে, বডি লোডের মধ্যে কনফার্ম আছে, ডু ইউ ওয়ান্ট টু, আমি এটা রিলোড দিলাম, কি আসলো, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড আসলো। মানে এটা হচ্ছে কি তোমার সাইট যখন লোড হবে, অন লোডের সময় কাজ করতেছে এটা, এই মেথডটা কল হচ্ছে কখন, অন লোডের সময়, এটা কল হচ্ছে। তো এইভাবে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক মজার কাজ করা যায়। তারপর কারো কোনো কথা আছে, কনফিউশন আছে? না স্যার। স্যার আমরা জাভাস্ক্রিপ্ট স্যার আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো স্যার এখন দেখিনি তো, একটু মানে নতুন লাগছে স্যার। নতুন তুমি যে এগুলিকে ক্লাস করছো নাকি? নতুন তো লাগবেই। না স্যার, ওই জন্যই স্যার। কি বলো? স্যার ওইটাই বলতেছি স্যার। কি বললাম বুঝি নাই আমি, আবার বলো। স্যার মানে আজকে যেটা করতেছি স্যার আমরা জাভাস্ক্রিপ্ট, মানে আমি বলতে চাচ্ছি স্যার এগুলো কি মানে আরো ডিটেইলস জানা দরকার আছে, মানে আমরা যেগুলো কাজ করব নাকি স্যার আপনি যেগুলো দেখাচ্ছেন স্যার ওগুলোই করলে হবে? মানে সস্তা খুঁজতেছো আর কি? হ্যাঁ, একটা আমি তোমাকে অভিজ্ঞতার কথা বলি। এখানে হচ্ছে অলরেডি এটা তোমার জানার কথা, কম্পিউটার সায়েন্স এটা হলো বিশাল বড় এক সাগর। এখানে যার মাথায় যত ক্যাপাসিটি সে তত এক্সপার্ট লেভেলের ইঞ্জিনিয়ার। এখানে এটা হলো জাভা স্ক্রিপ্টে যা শুরু হইলো, এটা 0.0009% যায়নি এখনো। তারপর এই জাভা স্ক্রিপ্টের লাইব্রেরির উপর বেস করে কত কিছু যে দুনিয়াতে আছে জাভা স্ক্রিপ্টের মধ্যে, জাভা স্ক্রিপ্টের বেস করে কি আছে, যে কোয়েরি আছে, নোড জেএস আছে, রিঅ্যাক্ট জেএস আছে, তারপর হচ্ছে Vue.js আছে, Next.js আছে, Angular.js আছে, আরো শুনবা, এগুলো এক একটা বিশাল বিশাল লাইব্রেরি, মানে এক একটার এক এক রকম আমাদেরকে মানে আমাদের জন্য কি বলো, বুঝি নাই স্যার আমাদের জন্য মানে আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টের বেসিক কোনো কোডিং কখনো করি নাই, তো আমাদেরকে একটা যদি সাইট দিতেন যেটা থেকে মানে ইজিলি মানে বেসিক কোডিং গুলো আমরা মোটামুটি দেখতে পারবো, তাহলে হয়তো আপনাকে মানে আপনার সাথে কন্টিনিউ করতে আমাদের অনেক সুবিধা হয়ে যাবে আর কি, যেহেতু আমরা আগে কখনো জাভাস্ক্রিপ্টের কোনো কোডিং করি নাই।
এই যে এখানে যে ফাংশন গুলো ইউজ করছি জাভাস্ক্রিপ্ট দিয়ে তুমি ব্রাউজারে লিখলে হাজার হাজার সাইটের নাম চলে আসবে, হাজার হাজার, বুঝো না? আর ইউটিউবে জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ করলে তো হাজার হাজার টিউটোরিয়াল চলে আসবে, বাংলা ইংলিশ যাই বলো না কেন। ক্লিয়ার? জাভাস্ক্রিপ্ট দিয়ে পারা যায় না দুনিয়াতে এমন কিছু নাই। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো যায়, আইওএস অ্যাপ বানানো যায়। একটা প্রজেক্টে যত বেশি জাভাস্ক্রিপ্টের ইউজিং আছে সেই প্রজেক্ট তত স্মার্ট, তত ফাস্টার। এই যে ফেসবুক হলো রিয়েক্ট জেএস, আগে মোটামুটি একটু পিএইচপি লেভেলের ছিল, এখন কমপ্লিটলি এটা রিয়েক্টে নিয়ে আসছে। রিয়েক্ট একটা জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, আমরা ব্যাকএন্ডের কাজ কোন ফ্রেমওয়ার্কে করব? এটা আমরা ওদিকে গেলে ফার্স্ট ক্লাস আমি স্লাইডের মধ্যে সবকিছু বলেছি এগুলো। হ্যাঁ স্যার আমার ফার্স্ট ক্লাসটা অ্যাটেন্ড করা হয়নি ওই কারণে। অ্যাটেন্ড করে না করলে অ্যাকচুয়ালি এটা এক্সপ্লেইন করতে বিশাল সময় লাগে। রিঅ্যাক্ট জেএস আর কি লারাভেল স্যার আলাদা আলাদা দুইটা ফ্রেমওয়ার্ক। এই যে দেখো এখানে জাভাস্ক্রিপ্টের অনেক চমৎকার চমৎকার এক্সাম্পল আছে। এই যে দেখো document.get element by id inner html। inner html মানে হলো অ্যাকচুয়ালি এটা কোন html ট্যাগের মধ্যে যদি অ্যাসাইন করতে যাও, সাপোজ এটা div হতে পারে, এটা প্যারাগ্রাফ হতে পারে, এটা। তারপর হচ্ছে দেখো এই যে এখানে একটা স্টাইল অ্যাপ্লাই করা আছে, document.get element by id স্টাইল ফন্ট সাইজ। এত যদি আমি কোন একটা আইডি এগেইনস্ট এর কারো ফন্ট সাইজ চেঞ্জ করতে যাই, এটা। তারপর স্টাইল ডিসপ্লে নাম, এটা যদি আমি কোন একটা এই কোডটা অ্যাকচুয়ালি এই আইডিটাকে নাম করে দিবে। তারপর ডিসপ্লে ব্লক, এটা মানে শো করবে। তারপরে এখানে অভাব নাই, তুমি যাই চাইবা, অনলাইন হলে একটা আনলিমিটেড একটা ক্যাপাসিটির নলেজ স্টোর, তুমি যা চাইবে তাই এখানে পাবা, তোমাকে শুধু শিখতে হবে। আর যে যত বেশি জানে সে তত বেশি বেটার ইঞ্জিনিয়ার। ছোটখাটো একটু এক মুষ্টি জেনে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, ভালো হওয়া যাবে না, মানে এটা খুব বিপদ হয়ে যাবে। তোমার যদি মাল্টি লেভেলের জ্ঞান যদি না থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে না। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, অন ক্লিকের মধ্যে document.write 5 যোগ 6, 5 এবং 6 কে যোগ করে document.write এটা শো করবে। এই যে তুমি এখানে রানও করাইতে পারো। এই যে সে ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথে document.write একটা ফাংশন আছে, এর কাজ হলো এই দুইটাকে যোগ করে দেখাই দিবে। বোঝা গেছে কথা? এরকম অভাব নাই এখানে। আর ইউটিউবে যাও, আর ইউটিউব গুগল ইউজ করতে জানলে আসলে বইয়ের দরকার নাই, এখানে অভাব নেই। বোঝা গেছে কথা? জি স্যার। ওকে। আর তুমি যদি প্র্যাকটিস না করো, যত সামনে যাবে ক্লাস অ্যাডভান্স হবো, তত তোমার এগুলো সাগর মনে হবে, অন্ধকার অন্ধকার মনে হবে। ঠিক আছে, তা আমরা কি আরো কন্টিনিউ করব? স্যার আজকে মনে হয় অ্যাটেন্ডেন্স নেই। আজকে এখানে
এখানে শেষ করা এখানে শেষ। ক্লাস হচ্ছে আগামীকাল আমরা যা দেখছি এগুলোর উপর আগামী ক্লাসে একটা ইভ্যালুয়েশন হবে। 10 মার্কসের ক্লাসের শুরুতেই ওই ইভ্যালুয়েশন আমরা করে ফেলবো। মানে একটা কাজ দিব, জি মানে এই রিলেটেড আজকে পর্যন্ত যা দেখছি আমরা 4টা ক্লাসে যা দেখছি তার উপর বেস করে, শুধু যা এখানে আমি প্রজেক্টে যা দেখাইছি সেগুলো, এখানে আর বাইরের কোনো কিছু থাকবে না, নট আ সিঙ্গেল পিক্সেল। এটার উপর তুমি ভালো করে স্টাডি করে আসবা, ভালো করে স্টাডি আসলে পারবা, আদারওয়াইজ পারবা না, এটাই।